ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের নৌকাযাত্রা কবিতাটির সমগ্র প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা পাঠ্য বইয়ে দেখো 1 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটা দেখো, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর প্রশ্নটি দেখো, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্নটি দেখো, নৌকাটি কোথায় বাঁধা আছে? উত্তর হবে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। 4 নম্বর প্রশ্নটি দেখো, নৌকাটিতে কি রয়েছে? উত্তর হবে নৌকায় পাট বোঝাই করা আছে। 5 নম্বর প্রশ্নটি দেখো, কবিতায় শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? উত্তর হবে 5-6টি পাল আর 100টা দাঁড় জুড়ে নেবে। 6 নম্বর প্রশ্নটি দেখো, পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে? উত্তর হবে পালের সাহায্যে বাতাসের গতিতে সহজেই চলে, আর দাঁড়ের সাহায্যে জল ঠেলে নৌকা সামনে এগিয়ে যায়। তোমরা এভাবে লিখবে। 7 নম্বর প্রশ্নটি দেখো, হাট বলতে কি বোঝো? উত্তর হবে সপ্তাহের নির্দিষ্ট দিনের বাজারকে বোঝায়। 8 নম্বর প্রশ্নটি দেখো, শিশুটি কার নৌকা পেতে চায়? উত্তর হবে মধুমাঝির নৌকা পেতে চায়। 9 নম্বর প্রশ্নটি দেখো, সে নৌকা করে কোথায় যাবে? উত্তর হবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাড়ি দেবে। 10 নম্বর প্রশ্নটি দেখো, সে সঙ্গে কাকে কাকে নেবে? উত্তর হবে সে সঙ্গে আশু আর শ্যামকে নেবে। 11 নম্বর প্রশ্নটি দেখো, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? উত্তর হবে সে রামের মতো 14 বছরের জন্য বনবাসে যাবে না, একদিনের জন্য যাবে, তাই কাঁদতে বারণ করেছে। 12 নম্বর প্রশ্নটি দেখো, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর হবে রাজা দশরথ রানী কইকেয়ীকে দেওয়া শপথের সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। তোমরা লিখবে। 13 নম্বর প্রশ্নটি দেখো, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর হবে রামায়ণ বই পড়লে জানা যায়। 14 নম্বর প্রশ্ন দেখো, রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? উত্তর হবে রূপকথার বইয়ে থাকে। 15 নম্বর প্রশ্নটি দেখো, শিশুটি কি কি নিয়ে যাবে? উত্তর হবে শিশুটি সোনা মানিক নিয়ে যাবে। 16 নম্বর প্রশ্নটি দেখো, সে কখন নৌকা ছেড়ে দেবে? উত্তর হবে সে ভোরের বেলা নৌকা ছেড়ে দেবে। 17 নম্বর প্রশ্নটি দেখো, দুপুর বেলা তার মা কোথায় থাকবেন? উত্তর হবে দুপুর বেলায় তার মা পুকুর ঘাটে থাকবেন। 18 নম্বর প্রশ্নটি দেখো, তখন সে কোথায় থাকবে? উত্তর হবে তখন সে নতুন রাজার
দেশে থাকবে। ১-এর ১৯ নম্বর প্রশ্নটি দেখো, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? উত্তর হবে তীরপূর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে। ১-এর ২০ নম্বর প্রশ্নটি দেখো, সে কখন ফিরে আসবে? উত্তর হবে সে সন্ধ্যাবেলা তার মায়ের কাছে ফিরে আসবে। ১-এর ২১ নম্বর প্রশ্নটি দেখো, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? উত্তর হবে সন্ধ্যাবেলায় মায়ের কোলে এসে সে নতুন জায়গায় ঘুরে আসার গল্প শোনাবে মাকে। তোমরা প্রশ্নগুলি এইভাবে লিখবে, পূর্ণ বাক্যে লিখবে। আমি শর্ট করে লিখে দিয়েছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। তোমরা পাঠ্য বইয়ে দেখো ২ নম্বরে আছে বাক্য রচনা করো। প্রথমে আছে বাধা। পাখিটি খাঁচার মধ্যে বাধা রয়েছে। তারপরে রয়েছে নৌকা। দিনু মাঝি নৌকা চালায়। তারপরে রয়েছে সমুদ্র। সমুদ্রের জল লবণাক্ত হয়। গল্প। মিনা ভূতের গল্প শুনলে ভয় পায়। তারপর রয়েছে মাঝি। লালু মাঝির নৌকাতে নদী পার হলাম। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম ৩ নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে রয়েছে রাজপুত্র। প্রথমে রাজ, তারপরে পুত্র। আমরা এটাকে বর্ণ বিশ্লেষণ করব। প্রথমে বয়সিনা র, তারপরে সরিয়া, তারপরে বর্গের জ, তারপরে ক, তারপরে রস্যু, তারপরে ত, তারপরে বয়সিনা র, তারপরে অ। সবগুলোর মাঝে মাঝে যোগ চিহ্ন তোমাদের কিন্তু বসাতে হবে। আমি আগেও তোমাদের বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি। তারপরে রয়েছে তেপান্তর। ত যোগ এ যোগ প যোগ আ যোগ ন যোগ ত যোগ সরিয় যোগ বয়সিনা র। তারপরে রয়েছে রাজগঞ্জ। বয়সিনা র যোগ সরিয়া যোগ বর্গাজ্য যোগ গ যোগ সরিয় যোগ ইয় যোগ বর্গাজ্য যোগ অ। তারপরে রয়েছে দেখো দুপুরবেলা। দ যোগ রস্যু যোগ প যোগ রস্যু যোগ বয়সিনা র যোগ ব যোগ এ যোগ ল যোগ আ। তোমরা এভাবে করবে। তারপরে দেখো কি রয়েছে পুকুর ঘাট। প যোগ রস্যু যোগ ক যোগ রস্যু যোগ বয়সিনা র যোগ ঘ যোগ আ যোগ ত। এইভাবে তোমরা বর্ণ বিশ্লেষণগুলো করে ফেলবে। এরপর চলে আসলাম ৪ নম্বর প্রশ্নে। বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে রয়েছে বাধা। বাধার বিপরীত খোলা। তারপরে রয়েছে বোঝাই। বোঝাইয়ের বিপরীত খালি। তারপরে রয়েছে মিথ্যে। মিথ্যের বিপরীত সত্যি। তারপরে রয়েছে সন্ধে। সন্ধ্যের বিপরীত সকাল। তারপরে রয়েছে দেশে। দেশের বিপরীত বিদেশে। তোমরা এইভাবে করবে। এরপর চলে আসলাম ৫ নম্বর প্রশ্নে। অর্থ লেখো। প্রথমে দেখো আছে দাঁড়। দাঁড় শব্দের অর্থ কি? নৌকা চালানোর জন্য কাঠের দণ্ড। তারপরে রয়েছে পাল। নৌকার ওপর লাগানো পর্দা বা কাপড়। তারপরে রয়েছে কোণে। কোণে শব্দের অর্থ হচ্ছে ধারে। তারপরে রয়েছে মানিক। মানিক শব্দের অর্থ হচ্ছে মূল্যবান ধাতু।
তারপরে রয়েছে পার। পার শব্দের অর্থ হচ্ছে পেরিয়ে যাওয়া। এরপর চলে আসলাম 6 নম্বর প্রশ্নে। সমার্থক শব্দ লেখো। তোমরা পাঠ্য বইয়ে দেখো। প্রথমে রয়েছে সোনা। সোনার সমার্থক অর্থ হবে কনক। তারপরে রয়েছে নৌকা। নৌকার সমার্থক শব্দ হবে ডিঙি। তারপরে রয়েছে নদী। নদীর সমার্থক শব্দ হবে তটিনী। তারপরে দেখো রয়েছে সমুদ্র। সমুদ্রের সমার্থক শব্দ হবে সাগর। তারপরে রয়েছে মাঠ। মাঠের সমার্থক শব্দ ময়দান। এরপর চলে আসলাম 7 নম্বর প্রশ্নে। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে দেখো তৈরফালা রস্যু, পয় রস্যু, বর্গাজ্য, বয়সিন্দ্র আকারে রা। এটা কি হবে? রাজপুত্র। তারপরে দেখো বয়সিনার লয়াকারে লা, দয়রস্যকারে দু, বয়কারে বে, পয়রস্যকারে পু। তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা কি হবে? দুপুর বেলা। তারপর রয়েছে টয়রস্যকারে টি, বয়সিনার এ, বয়াকারে বা ক। তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে হবে একটি বার। তারপরে দেখো পয়াকারে পা, তয়কারে তে, বয়সিনার দন্তর নয় ত। এটাকে সাজিয়ে লিখলে তেপান্তর হবে। এরপরে আছে বর্গাজ্য, বয়সিন্দ্র আকারে রা, ইয় জ গ। এটা হবে রাজগঞ্জ। তোমরা এইভাবে সাজিয়ে লিখবে এলোমেলো শব্দগুলোকে। এরপর চলে আসলাম 8 নম্বর প্রশ্নে। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। শব্দ দুটো একই আছে শুনতে, কিন্তু বানান আলাদা আছে আর অর্থগুলোও আলাদা হবে। দেখো এখানে আছে বাধা। বাধা, নিচেও রয়েছে বাধা। এখানে চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু ছাড়া। তাহলে একটা বাধা মানে আপত্তি, আর চন্দ্রবিন্দু যেটা দেওয়া রয়েছে ওটাতে আটক করা। তারপরে দেখো ছটা। এখানেও রয়েছে ছটা। তাহলে শুনতে একই কিন্তু বানানে দেখো আলাদা আছে। একটা ছ কমা টয়কারে টা, আর এটা ছ টয়কারে টা। তাহলে ছটা মানে সংখ্যা, ছয়টা। আর ছটা, এই ছটা মানে কিরণ। তারপরে দেখো কোণে। কনে, এখন কোণে। কোণে মানে কোনায় বা ধারে, আর কনে মানে পাত্রী। তারপরে দেখো দেশ। দেশ, বানান দেখো আলাদা রয়েছে। একটা দয়কার তালিবর্ষ আর একটা দয় বয়কার পেট কাটা মধ্যাহ্ন। দয়কার তালিবর্ষ মানে রাষ্ট্র, আর দয় বয়কার পেট কাটা মধ্যাহ্ন মানে হিংসা। তারপরে রয়েছে পার। পার, একটা রয়েছে বয়সিনার, একটাতে রয়েছে ডয়বিনার। তাহলে বয়সিনারতে যেটা রয়েছে সেটা পারাপার, আর যেটা ডয়বিনার রয়েছে সেটা তীর বা ধার। তোমরা এইভাবে করবে। এরপর চলে আসলাম 9 নম্বর প্রশ্নে। পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো। তোমরা পাঠ্য বইয়ে দেখো, আমি তোমাদেরকে করে দিয়েছি। পাটে, একটা পাটে দিয়ে লিখেছি পাটের চাষ করে চাষিরা এবছর লাভবান হয়েছে। আরেকটা লিখে দিয়েছি দেখো পাটে দিয়ে, সূর্য পাটে যাওয়ার সময় চারিদিক রাঙা হয়ে উঠলো। তোমরা লিখবে, তোমরা অন্য কিছুও লিখতে পারো। এরপর চলে আসলাম 10 নম্বর প্রশ্নে। মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। দেখো 10-এর 1 নম্বরে পাঠ্য বইয়ে দেখো লেখা আছে, আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদী পার। আমরা মুখে বললে এটাকে কিভাবে বলবো? আমি শুধু একটি বার 7 সমুদ্র 13 নদীর পারে যাব। তারপরে দেখো আছে 10-এর 2, তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। আমরা মুখে বললে কিভাবে লিখবো? তখন মা তুমি একলা ঘরের কোণে বসে বসে কেঁদো না যেন। তারপরে দেখো 10-এর 3 নম্বর, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে।
আমরা মুখে বললে কি লিখবো? বলবো ভোরের বেলা নৌকা ছেড়ে দেব, দেখতে দেখতে কোথায় ভেসে যাব। তোমরা এইভাবে লিখবে। এবার তোমরা পাঠ্য বইয়ে দেখো 11 নম্বর ঠিক উত্তরটির নিচে দাগ দাও। দেখো 11-র 1 নম্বর আছে নৌকার মালিকের নাম আশু মধু শ্যাম। এখানে হবে উত্তর মধু, তাই মধুর উপরে আমি টিক চিহ্ন দিয়েছি, আবার নিচে দাগও দিয়ে দিয়েছি। 11-র 2 নম্বর দেখো কবিতার শিশুটি যাবে নৌকায় বজরায় জাহাজে চড়ে। নৌকায় চড়ে আমি নৌকার নিচে দাগ দিয়ে দিয়েছি, উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। 11-র 3 নম্বর দেখো তার সঙ্গে যাবে মাঝি বন্ধু মা। তা বন্ধু যাবে, তা বন্ধুর মাথায় টিক চিহ্ন দিয়ে দিয়েছি আর নিচে দাগ দিয়ে দিয়েছি। 11-র 4 নম্বর দেখো সে যাবে একদিনের 3 মাসের 14 বছরের জন্য। সে যাবে একদিনের জন্য, তাই একদিনের নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, রাইট চিহ্ন উপরে দিয়ে দিয়েছি। 11-র 5 নম্বর দেখো 7 সমুদ্র 13 নদীর পারে তেপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট নতুন রাজার দেশ আছে। তাহলে উত্তর হবে নতুন রাজার দেশ আছে, তাই আমি নিচে দাগ দিয়ে দিয়েছি, উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা এভাবে করবে। এরপর চলে আসলাম 12 নম্বর প্রশ্নে। নিচের বাক্যগুলি ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো। 12-র 1 নম্বরটা দেখো তোমরা পাঠ্য বইয়ে মধুমাছির নৌকাখানি দূরে রয়েছে। তাহলে আমরা কি লিখবো? উত্তর মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। 12-র 2 নম্বর দেখো শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। 12-র 3 নম্বর দেখো শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। উত্তর হবে তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। 12-র 4 নম্বরটা তোমরা পাঠ্য বই দেখো শিশুটি কিন্তু একা যাবে না। উত্তর হবে আমরা শুধু যাব মা 3 জনে। 12-র 5 নম্বর দেখো সেদিনই তারা সন্ধ্যায় পড়ে ফিরে আসবে, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম 13 নম্বর প্রশ্নে। ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। তোমাদের পরপর করে সাজাতে হবে, এখানে এলোমেলো করে দেওয়া রয়েছে। দেখো এখানে 13-র 1 নম্বর শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জাগে। 13-র 2 নম্বর নৌকাটি পেলে সে তাতে 100টা দাঁড় এঁটে 4টে পাল 6টা পাল তুলে দেবে। ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। মধুমাঝির নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। ভোরের বেলায় সে তার নৌকা ছেড়ে দেবে। এগুলো উলট পালট করে দেওয়া রয়েছে এলোমেলো করে, তোমরা সাজিয়ে লিখবে। আমি দেখো তোমাদেরকে পাশে নাম্বার দিয়ে দিয়েছি, কোনটা প্রথমে হবে আর কোনটা পরে হবে। এইভাবে 1 2 3 4 5 করে তোমরা সাজিয়ে লিখবে। এরপর চলে আসলাম 14 নম্বর প্রশ্নে। বাক্য বাড়াও। 14-র 1 নম্বর তোমরা পাঠ্য বই দেখো মধুমাঝির নৌকা কেমন নৌকা। উত্তর হবে মধুমাঝির নৌকায় পাট বোঝাই করা আছে। 14-র 2 নম্বর দেখো পাল তুলে দি কিসে কটা। উত্তর হবে নৌকায় 4 5 6টা পাল তুলে দি। 14-র 3 নম্বর দেখো আমি যাব কোথায় কিভাবে।
উত্তর হবে মধুমাঝির নৌকায় 7 সমুদ্র 13 নদীর পাড়ে 4, 5, 6টা পাল 100টা দাঁড় লাগিয়ে। 14 4 নম্বর দেখো, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে? উত্তর হবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে নতুন রাজার দেশ থেকে মায়ের কাছে ফিরে আসতে শিশুটির সন্ধে হয়ে যাবে। 14 5 নম্বর দেখো, গল্প বলবো, কিসের গল্প? উত্তর হবে মায়ের কাছে এসে 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশের গল্প বলবে। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম 15 নম্বর প্রশ্নে। কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকাটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। এখানে উত্তরটা দেখো তোমরা। শিশুটি রাজগঞ্জের ঘাটে বাঁধা মধুমাঝির পাট বোঝাই নৌকাটি পেলে নৌকাটিতে 100টি দাঁড় ও 6টা পাল লাগিয়ে দেবে। শিশুটি যাবে 7 সমুদ্র 13 নদীর পারে নতুন রাজার দেশে। শিশুটি রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক নিয়ে সে রওনা হবে। সঙ্গে থাকবে আশু আর শ্যাম। মাকে শিশুটি কাঁদতে বারণ করেছে, কারণ সে রামের মতন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না। সে মাত্র একদিনের জন্য পাড়ি দেবে। ভোরের বেলায় নৌকা ছেড়ে দেবে। দেখতে দেখতে দুপুর বেলায় সে রাজার দেশে পৌঁছে যাবে। সন্ধে বেলায় ফিরে সে মায়ের কোলে এসে তার গল্প শোনাবে। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম 16 নম্বর প্রশ্নে। তোমরা পাঠ্য বইয়ে দেখো, বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে। সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি। বাবা আগামীকাল বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণে যাবে। আমার সকল বন্ধুরা, আমি ওদের সঙ্গে যেতে চাই। ওরা যাবে সায়েন্স সিটি। স্যার বলেছেন সকাল 9টার মধ্যে বিদ্যালয়ে যেতে। বন্ধুদের সঙ্গে শিক্ষামূলক বিষয় আলোচনা করব। খুব মজা হবে। বাবা যেতে দেবে তো? তোমরা এইভাবে লিখবে। তোমরা অন্যভাবেও লিখতে পারো, আমি তোমাদেরকে এইভাবে লিখিয়ে দিলাম। এবং পরবর্তী অধ্যায়ের পড়াগুলো পাওয়ার জন্য, প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।